ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। বড়বাজার হইতে রাজপথে দক্ষিণেশ্বরাভিমুখে 1884 20 অক্টোবর। গাড়ি চলিতে লাগিল। মাস্টার কাপড় কিনিয়াছেন, ঠাকুর দেখিয়াছেন। 2খানি তেল ধুতি ও 2খানি ধোয়া। ঠাকুর কিন্তু কেবল তেল ধুতি কিনিতে বলিয়াছিলেন। ঠাকুর বলিলেন, তেল ধুতি 2খানি সঙ্গে দাও, বরং ও কাপড়গুলি এখন নিয়ে যাও, তোমার কাছে রেখে দেবে। 1খানা বরং দিও। মাস্টার, আজ্ঞা, 1খানা ফিরিয়ে নিয়ে যাব? শ্রীরামকৃষ্ণ, না হয় এখন থাক, 2খানাই নিয়ে যাও। মাস্টার, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ, আবার যখন দরকার হবে তখন এনে দেবে। দেখো না, কাল বেনিপাল রামলালের জন্য গাড়িতে খাবার দিতে এসেছিল। আমি বললুম, আমার সঙ্গে জিনিস দিও না, সঞ্চয় করবার জো নাই। মাস্টার, আজ্ঞা হাঁ, তার আর কি, এ সাদা 2খানা এখন ফিরিয়ে নিয়ে যাব। শ্রীরামকৃষ্ণ সস্নেহে, আমার মনে একটা কিছু হওয়া তোমাদের ভালো না। এ তো আপনার কথা, যখন দরকার হবে বলবো। মাস্টার বিনীতভাবে, যে আজ্ঞা। গাড়ি একটি দোকানের সামনে আসিয়া পড়িল। সেখানে কলকে বিক্রি হইতেছে। শ্রীরামকৃষ্ণ রামচাটুর্যেকে বলিলেন, রাম, 1 পয়সার কলকে কিনে লও না। ঠাকুর একটি ভক্তের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আমি তাকে বললুম কাল বড়বাজারে যাব, তুই যাস। তা বলে কি জানো, আবার ট্রামের 4 পয়সা ভাড়া লাগবে, কে যায়? বেনিপালের বাগানে কাল গিছল, সেখানে আবার আচার্যগিরি করলে। কেউ বলে নাই, আপনিই গায়ে, যেন লোকে জানুক আমি ব্রহ্মজ্ঞানীদেরই একজন। মাস্টারের প্রতি, হ্যাঁ গা, এ কি বলো দেখি? বলে 1 আনা আবার খরচ লাগবে। মারোয়ারি ভক্তদের অন্নকূটের কথা আবার পড়িল। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, এ যা দেখলে বৃন্দাবনেও তাই। রাখালরা বৃন্দাবনে এইসব দেখছে, তবে সেখানে অন্নকূট আরও উঁচু, লোকজনও অনেক, গোবর্ধন পর্বত আছে, এইসব প্রভেদ। কিন্তু খোট্টাদের কি ভক্তি দেখেছ? যথার্থই হিন্দু ভাব, এই সনাতন ধর্ম। ঠাকুরকে নিয়ে যাবার সময় কত আনন্দ দেখলে। আনন্দ এই ভেবে যে ভগবানের সিংহাসন আমরা বয়ে নিয়ে যাচ্ছি। হিন্দু ধর্মই সনাতন ধর্ম। ইদানিং যে সকল ধর্ম দেখছ, এসব তাঁর ইচ্ছাতে হবে, যাবে, থাকবে না। তাই আমি বলি, ইদানিং যে সকল ভক্ত, তাদেরও চরণেভ্যো নম। হিন্দু ধর্ম বরাবর আছে আর বরাবর থাকবে। মাস্টার বাড়ি প্রত্যাগমন করিবেন। ঠাকুরের চরণ বন্দনা করিয়া শোভাবাজারের কাছে নামিলেন। ঠাকুর আনন্দ করিতে করিতে গাড়িতে যাইতেছেন। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ, প্রথম পরিচ্ছেদ। চলো ভাই, আবার তাকে দর্শন করিতে যাই। সেই মহাপুরুষকে, সেই বালককে দেখিব, যিনি মা বই আর কিছু জানেন না, যিনি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন। তিনি বলে দেবেন কি করে এই কঠিন জীবন সমস্যা পূরণ করতে হবে। সন্ন্যাসীকে বলে দেবেন, গৃহীকে বলে দেবেন। অবারিত দ্বার দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছেন। চলো চলো, তাঁকে দেখব। অনন্ত গুণাধার প্রসন্ন মূরতি, শ্রবণে যার কথা আঁখি ঝরে। চলো ভাই, অহেতুক কৃপা সিন্ধু প্রিয় দর্শন, ঈশ্বর প্রেমে নিশিদিন মাতোয়ারা সহাস্য বদন শ্রীরামকৃষ্ণকে দর্শন করে মানব জীবন সার্থক করি। আজ রবিবার 26শে অক্টোবর
1884, হেমন্তকাল। কার্তিকের শুক্লা সপ্তমী তিথি, দুপ্রহর বেলা। ঠাকুরের সেই পূর্বপরিচিত ঘরে ভক্তেরা সমবেত হইয়াছেন। সে ঘরের পশ্চিম গায়ে অর্ধচন্দ্রাকার বারান্দা, বারান্দার পশ্চিমে উদ্যানপথ, উত্তর দক্ষিণে যাইতেছে। পথের পশ্চিমে মা কালীর পুষ্পোদ্যান, তাহার পরই পোস্তা, তৎপরে পবিত্র সলিলা দক্ষিণ বাহিনী গঙ্গা। ভক্তেরা অনেকেই উপস্থিত। আজ আনন্দের হাট। আনন্দময় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঈশ্বর প্রেম ভক্তমুখ দর্পণে মুকুরিত হইতেছিল। কি আশ্চর্য! আনন্দ কেবল ভক্তমুখ দর্পণে কেন, বাহিরের উদ্যানে বৃক্ষপত্রে নানাবিধ যে কুসুম ফুটিয়া রহিয়াছে, তন্মধ্যে বিশাল ভাগীরথী বক্ষে, রবিকর প্রদীপ্ত নীল নভমণ্ডলে, মুরারি চরণচ্যুত গঙ্গাবাড়ি কণাবাহী শীতল সমীরণ মধ্যে এই আনন্দ প্রতিভাসিত হইতেছিল। কি আশ্চর্য! সত্য সত্যই মধুমাত পার্থিবাগম রাজাহা। উদ্যানের ধূলি পর্যন্ত মধুময়। ইচ্ছা হয় গোপনে বা ভক্ত সঙ্গে এই ধূলির উপর গড়াগড়ি দিই। ইচ্ছা হয় এই উদ্যানের এক পার্শ্বে দাঁড়াইয়া সমস্ত দিন এই মনোহারী গঙ্গাবাড়ি দর্শন করি। ইচ্ছা হয় এই উদ্যানের তরুলতা গুল্ম ও পত্রপুষ্প শোভিত স্নিগ্ধোজ্জ্বল বৃক্ষগুলিকে আত্মীয় জ্ঞানে সাদর সম্ভাষণ ও প্রেমালিঙ্গন দান করি। এই ধূলির উপর দিয়া কি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পাদচারণ করেন? এই বৃক্ষলতা গুল্ম মধ্য দিয়া তিনি কি অহরহ যাতায়াত করেন? ইচ্ছা করে জ্যোতির্ময় গগনপানে অনন্য দৃষ্টি হইয়া তাকাইয়া থাকি, কেননা দেখিতেছি ভুলোক দুলোক সমস্তই প্রেমানন্দে ভাসিতেছে। ঠাকুরবাড়ির পূজারী, দৌবারিক, পরিচারক সকলকে কেন পরমাত্মীয় বোধ হইতেছে? কেন এ স্থান বহু দিনান্তে দৃষ্ট জন্মভূমির ন্যায় মধুর লাগিতেছে? আকাশ, গঙ্গা, দেবমন্দির, উদ্যানপথ, বৃক্ষ, লতা, গুল্ম, সেবকগণ, আসনে উপবিষ্ট ভক্তগণ সকলে যেন এক জিনিসের তৈয়ারি বোধ হইতেছে। যে জিনিসে নির্মিত শ্রীরামকৃষ্ণ, এরাও বোধ হইতেছে সেই জিনিসের হইবেন। যেন একটি মোমের বাগান, গাছপালা, ফল, পাতা সব মোমের। বাগানের পথ, বাগানের মালি, বাগানের নিবাসীগণ, বাগান মধ্যস্থিত গৃহ সমস্তই মোমের। এখানকার সব আনন্দ দিয়ে গড়া। শ্রী মনমোহন, শ্রীযুক্ত মহিমাচরণ মাস্টার উপস্থিত ছিলেন। ক্রমে ঈশান, হৃদয় ও হাজরা, এরা ছাড়া অনেক ভক্তেরা ছিলেন। বলরাম, রাখাল, এরা তখন শ্রী বৃন্দাবন ধামে। এই সময় নতুন ভক্তেরা আসেন যান: নারায়ণ, পল্টু, ছোট নরেন, তেজচন্দ্র, বিনোদ, হরিপদ। বাবুরাম আসিয়া মাঝে মাঝে থাকেন। রাম, সুরেশ, কেদার ও দেবেন্দ্রাদি ভক্তগণ প্রায় আসেন, কেহ কেহ সপ্তাহান্তে, কেহ 2 সপ্তাহের পর। লাটু থাকেন। যোগিনের বাড়ি নিকটে, তিনি প্রায় প্রত্যহ যাতায়াত করেন। নরেন্দ্র মাঝে মাঝে আসেন, এলেই আনন্দের হাট। নরেন্দ্র তাহার সেই দেবদুর্লভ কণ্ঠে ভগবানের নাম গুণগান করেন। অমনি ঠাকুরের বহুবিধ ভাব ও সমাধি হইতে থাকে। একটি যেন উৎসব পড়িয়া যায়। ঠাকুরের ভারী ইচ্ছা ছেলেদের কেহ তাঁর কাছে রাত্রিদিন থাকেন, কেননা তারা শুদ্ধাত্মা, সংসারে বিবাহাদি সূত্রে বা বিষয়কর্মে আবদ্ধ হয় নাই। বাবুরামকে থাকিতে বলেন, তিনি মাঝে মাঝে থাকেন। শ্রীযুক্ত অধর সেন প্রায় আসেন। ঘরের মধ্যে ভক্তেরা বসিয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দাঁড়াইয়া কি ভাবছেন। ভক্তেরা চেয়ে আছেন। শ্রীরামকৃষ্ণ মনমোহনের প্রতি: সব রাম দেখছি, তোমরা সব বসে আছো, দেখছি রামই সব এক একটি হয়েছেন। মনমোহন: রামই সব হয়েছেন, তবে আপনি যেমন বলেন আপো নারায়ণা। জলই নারায়ণ, কিন্তু কোনো জল খাওয়া যায়, কোনো জলে মুখ ধোয়া চলে, কোনো জলে বাসন মাজা। শ্রীরামকৃষ্ণ: হাঁ, কিন্তু দেখছি তিনিই সব, জীবজগৎ তিনি হয়েছেন।
এই কথা বলিতে বলিতে ঠাকুর ছোট খাটটিতে বসিলেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।